আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের হচ্ছে তথ্য উপাত্তের দ্বিতীয় নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে নিয়েছে হচ্ছে কয়ের সাজেশন। আজকে নেব হচ্ছে ক্ষয়ের সাজেশন। কয়ের সাজেশন, আচ্ছা, কয়ের সাজেশনে আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজটা অনেকে জমা দাওনি, জানি না কিসের জন্য জমা দাওনি। মোটামুটি 300-400 জন জমা দিয়েছে, আর গুটি কয়েকজন জমা দেয়নি। জানি না তারা কিসের জন্য জমা দেয়নি। যারা দিয়েছে তাদের খাতা দেখে আমাকে খুব ভালো লেগেছে। তারা খুব সুন্দর করে সাজালো গোছালো করে ভাবে লিখতে পারে, এমনকি সুন্দরভাবে তারা বুঝেছে, আমি খাতা দেখে বুঝতে পারছি। আর বাকি কয়েকজন দেয়নি, তাদের কি অবস্থা জানি না, আসলে কি তারা ক্লাস করেছে নাকি করেনি। যারা অর্থাৎ গ্রুপে অ্যাড আছে তাদের কথা বলতেছি। তো সবাই বাড়ির কাজটা জমা দেওয়ার চেষ্টা করবে। আজকে হচ্ছে ক্ষয়ের সাজেশন নেব দ্বিতীয় ক্লাসে। ক্ষয়ের জন্য যে দুইটা তোমাকে পড়তে হবে হচ্ছে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। এই দুইটাই থাকবে, হয় মধ্যক নির্ণয় করো আর নয়তো মধ্যকের সাথে প্রচুরক নির্ণয় করো। মাস্টলি তোমাকে হচ্ছে মধ্যক নির্ণয় করো, এটা দিবেই। তো যদি আমি মধ্যক নিয়ে প্রথমে কথা বলি, মধ্যক হচ্ছে যে কে মাঝখানে অবস্থান করতেছে। কে মাঝখানে, মোট কথা হচ্ছে যে মাঝখানে কে অবস্থান করতেছে, মাঝখানে যে অবস্থান করবে সেই মধ্যক। যদি এভাবে আমি বুঝাই, ধরো তোমার বন্ধু আছে, নাম হচ্ছে অনিক, বাশির, আহাদ, তারপরে ধরো যে হচ্ছে রাফি, আর একটা দিয়ে হলো রহিম, তাই না? সুন্দর নাম, রহিম। তো এই জায়গাতে দেখো তো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আছে। মাঝখানে যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে এদিক থেকে 2 জন বাদ দেবো, এই দিক থেকে 2 জন বাদ দেবো। মাঝখানে কে আছে? আহাত আছে। মাঝখানে কে অবস্থান করতেছে? আহাত আছে। তাহলে এদের মধ্যে আহাত হচ্ছে মধ্যক। এদের মধ্যে কি? আহাত হচ্ছে মধ্যক, এটা হচ্ছে মধ্যক। অর্থাৎ মধ্যক মানে হচ্ছে যে মাঝখানে অবস্থান। তো তথ্য উপাত্তে মধ্যক হচ্ছে দুই ভাবে নির্ণয়, অর্থাৎ দুইটা নিয়ম। একটা হচ্ছে জোড়ের জন্য আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার জন্য। আমি এখানে প্রশ্ন লিখে রেখেছি, দুইটা দিয়েছি হচ্ছে মধ্যক আর একটা দিয়েছি হচ্ছে প্রচুরক। তো প্রথম কার্ডটা দিয়েছি হচ্ছে বিজোড় সংখ্যার জন্য, এটা হচ্ছে বিজোড় সংখ্যার জন্য দিয়েছি। দেখো তো কয়জনের উপাত্ত? 1 2 3 4 5 6 7 8 9। উপাত্তের সংখ্যা কয়জন? 9 জন। এদের মধ্যক নির্ণয় করো। তো বিজোড়েরটা একটু দেখি আমরা। প্রথম কাজ হচ্ছে যে আমাকে সাজাতে হবে, বিন্যস্তকরণ। সেটা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, সেটা তোমার ইচ্ছা, কিন্তু প্রথম কাজ বিন্যস্তকরণ। তো যদি আমি লিখি মানের ক্রমানুসারে সাজাই, সাজাই, তাহলে হচ্ছে সবচেয়ে ছোট কোনটা? 6 7 8 9। 6 7 8 9। তারপরে দেখো তো 10 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 15। অর্থাৎ 10 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, আর হচ্ছে 15। 1 2 3 4 5 6 7 8 9। কতজন? 9 জন। অর্থাৎ এন, এন হচ্ছে উপাত্তের সংখ্যা, এন হচ্ছে উপাত্তের সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা 9 জন, যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তুমি এখানে লিখে দিবা যা বিজোড় সংখ্যা। এখন হচ্ছে মধ্যক, তাই না? মধ্যক নির্ণয়ের সূত্র তোমাকে লিখতে হবে। মধ্যক নির্ণয় সূত্র, মধ্যক কিভাবে? দেখো তো 1 2 3 4, এদিকে যদি আমি 4 জন বাদ দেই, তারপরে 1 2 3 4, এদিকে যদি আমি 4 জন বাদ দেই, তাহলে মাঝখানে হচ্ছে 1 2 3 4 5, 5তম সংখ্যাটা থাকতেছে। তাহলে মধ্যক কিন্তু 10, আমরা এখানে বুঝতে পারতেছি। সেটা যদি সূত্রের মাধ্যমে আমি লিখি তাহলে হচ্ছে এইভাবে হবে, n যোগ 1 ভাগ হচ্ছে 2তম পদ। বুঝতে পারছি? n এর মান কত? সরি, n এর মান হচ্ছে 9। 9 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 9 একে 10 ভাগ হচ্ছে 2, অতএব 5, তাই না? 10কে 5 দ্বারা ভাগ, 10কে 2 দ্বারা ভাগ করলে 5। এততম পদ, এততম পদ, অর্থাৎ 5তম পদ। 1 2 3 4 5, এই যে বের হয়েছে, এটা হচ্ছে, তাহলে হচ্ছে মধ্যক, এততম পদ। 5তম পদে কি আছে? 1 2 3 4 5, 5তম পদে হচ্ছে 10। অতএব
মধ্যক সমান সমান হচ্ছে 10, অ্যান্সার। এবার হচ্ছে যে যদি 2 নাম্বারটা করি আমি, এটা কি বুঝতে পারছো? প্রথম কাজ হচ্ছে মানের ক্রমানুসারে সাজাতে হবে, তোমাকে সাজাই নিতে হবে, যে সাজিয়ে নিছি। তারপরে n এর মান লিখবা, n যদি জোড় বা অথবা বিজোড় হয় সেটা তুমি ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। তো এখানে 9 যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার জন্য হচ্ছে মধ্যকের সূত্র এইটা, ঠাটা মুখস্থ করে নাও তোমরা, ঠাটা মুখস্থ করে নাও। n + 1 ভাগ হচ্ছে 2 তম পদ, n এর মান হচ্ছে 9, এই যে 9 বসাইছি, যোগ 1 সূত্রের 1 ভাগ হচ্ছে 2, তাহলে 9 রেখে 10, 10 ভাগ 2, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, এত তম পদ। এবার 5তম পদ দেখো, 1 2 3 4 5, 5তম পদে আছে 10, অর্থাৎ মধ্যক সমান সমান 10, এটা হলো অ্যান্সার আর কি। এবার যদি 2 নাম্বারটা করি আমরা, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10, উপাত্তের সংখ্যা কয়টা? 10টা। তাহলে এটা হচ্ছে জোড়, আমরা বুঝতে পারতেছি। যদি এটা করি তাহলে প্রথম কাজ হচ্ছে সাজানো, যদি লিখি মানের ক্রমানুসারে সাজাই, মানের সারে সাজাই। দেখো তো সবচেয়ে ছোট কোনটা? 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। 4 5 6 7 8, তারপর হচ্ছে 10 আছে, 11 আছে, 12 আছে। 10 11 12, তারপরে 14 15, 14 15, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 জন, ঠিক আছে। তাহলে এখানে n সমান সমান হচ্ছে 10, যা জোড় সংখ্যা, যা কি জোড় সংখ্যা। জোড় সংখ্যার বেলা একটু দেখো তো, এখানে আছে 10 জন, যদি আমি 1 2 3 4 এখান থেকে 4 জন বাদ দেই, 1 2 3 4 এই দিক থেকে 4 জন বাদ দেই, তাহলে মাঝখানে কিন্তু 2 জন থাকে। সে ধরো এদিকে 5 জন দিলাম, এইদিকে যদি আমি 5 জন দেই, সে ধরো আমি যদি এখানে 5 জন পর্যন্ত দেই, এদিকেও যদি 5 জন পর্যন্ত দেই, তাহলে মাঝখানে কিন্তু কিছুই থাকতেছে না, কিন্তু মাঝখানে তো কিছু থাকতে হবে। সেক্ষেত্রে যদি কোনো রকম ভাবে এইদিকে 5 জন দেই কিন্তু এইদিকে 4 জন হচ্ছে, তাহলে কিন্তু একটা থাকতেছে, বা এইদিকে যদি 5 জন দেই কিন্তু এইদিকে 4 জন দেই, তাহলে এটা কিন্তু থাকতেছে, কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। দেখো তো, এদিকে 5 জন, এদিকে 4 জন, সেটা কি সম্ভব নয়। অতএব এদিকে 4 জন, এদিকে 4 জন যদি দেই, মাঝখানে কিন্তু দুইটা সংখ্যা থাকতেছে, দুইটা সংখ্যা থাকতেছে। তো সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের জন্য মাঝখানে যে দুইটা থাকবে তাদের যোগফল, মাঝখানে যে দুইটা থাকবে তাদের যোগফল, আবার বলি, মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে তাদের যোগফল ভাগ 2, অর্থাৎ বা অতএব মধ্যক যা জোড় সংখ্যা, জোড় সংখ্যার জন্য আর কি, মধ্যক সমান সমান লিখবা হচ্ছে মাঝখানে পদ দুটির যোগফল। বাংলা ভাষায় যদি লিখি, খানের পদ দুটির যোগফল, দুটির যোগফল ফল ভাগ হচ্ছে 2, মাঝখানের পদ দুটির যোগফল, অর্থাৎ কততম পদ যদি বলি, তাহলে তুমি এখানে 10 জন আছে, মোট কয়টা? 10টা আছে না? 10 কে তুমি 2 দ্বারা ভাগ করো, 5, দেখো 1 2 3 4 5, এই যে এটা কিন্তু 5, তার সাথে 1 যোগ করে দিবে, 5 আর 6, এই যে এটা হচ্ছে 6তম পদ, এটা হচ্ছে 5, মোট পদ সংখ্যা 10, তাকে 2 দ্বারা ভাগ করবে, দিয়ে সেটা নিবে, আর তাদের সাথে 1 যোগ করবে, 5 যোগ 1 দিয়ে 6, এই দুইটা নিবা। যদি পদ হচ্ছে 12টা হয়, তাহলে 12কে তুমি 2 দ্বারা ভাগ করবা, 6 হবে, আর 6 এর সাথে যোগ 6 এর সাথে যোগ 1 করবা, 6 আর 1 এ 7, এই যে 6তম পদ আর 7তম পদ নিবা। অতএব মাঝখানের পদ দুটির নাম কি হচ্ছে? 5তম পদ আর 6তম পদ। যদি এইভাবে লিখি, 5তম পদ যোগ 6তম পদ ভাগ হচ্ছে 2, তাহলে 5তম পদকে দেখো তো 8, যোগ হচ্ছে 6তম পদকে 10, ভাগ হচ্ছে 2, 8 আর 10 কত? 18, 8 আর 10 18, আর হচ্ছে 2, ভাগ করলে হচ্ছে 9, অ্যান্সার হচ্ছে 9। তাহলে এখানে মধ্যক কত? মধ্যক মধ্যক হচ্ছে 9, মধ্যক হচ্ছে 9, বুঝা গেছে? দেখো একটু ক্লিয়ার হও, এখানে কিন্তু এততম পদের যোগফল দিয়ে ভাগ করে যা আসবে সেটাই, আর এখানে ভাগ করার পরে এততম পদ,
এততম পদ, আর এটা ভাগ করে যা উত্তর আসতেছে সেটাই কিন্তু অ্যান্সার। আবার দেখো, প্রথম কাজ হচ্ছে মানের ক্রমানুসারে সাজার পরে দেখতে পাচ্ছ যে এখানে এন এর মান জোড়, যা জোড় সংখ্যা, তাহলে হচ্ছে যে ভাগ করবা, তাকে 10 আছে, 20 থাকলে 20, 30 থাকলে 30, তাকে 2 দ্বারা ভাগ করবে। যদি এইরকম সে ধরো যে 30 আছে, 30কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসলো? 15তম পদ, আর ওর সাথে 1 যোগ করে 16তম পদ। 15তম পদ ও 16তম পদের যোগফল ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে মাঝখানের পদ দুটির যোগফল হবে আর কি, দিয়ে যা আসবে অ্যান্সার তাই হলো উত্তর। আর বিজোড় হলে এটা। এবার আসা হচ্ছে যে প্রশ্ন 3, অর্থাৎ প্রচুরক নিয়ে কথা বলি। এখানে দেখো 85, 80, 95, 90, 95, 87, 95, 90, 95, 100 এদের প্রচুরক নির্ণয় করো। এখানে প্রচুরক অর্থ হচ্ছে, যদি বাংলা ভাবে আমি তোমাদের বোঝাই, তাহলে হচ্ছে কোন সংখ্যাটা বা কোন উপাত্তটা প্রচুর পরিমাণে আছে। প্রচুরক অর্থ হচ্ছে কোন উপাত্তটা প্রচুর প্রচুর পরিমাণে আছে, যেটা বেশি পরিমাণে থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক। এটাকে যদি আমি সাজাই তাহলে দেখো তো কত হচ্ছে, 87 হবে, সরি 87-র আগে হচ্ছে এখানে 85 আছে, 85, তারপরে হচ্ছে 87, তারপরে হচ্ছে 90, 87 হলো, 85 হলো, তারপরে সরি এদিকে আরো আছে, 80 আছে, 80, 85, 87, তারপর হচ্ছে 90, একটা 90, দুইটা 90, 90, 90, তারপরে দেখো তো 95, একটা আছে, দুইটা আছে, তারপরে হচ্ছে তিনটা আছে, চারটা আছে, 95, 95, 95, 95, তারপরে হচ্ছে দেখো তো কি আছে, 100 আছে, 100, এই যে 100। এখানে তোমাকে লিখতে হবে প্রচুরক নির্ণয়ের জন্য, এখানে 90 সংখ্যাটি, সরি সবচেয়ে বেশি সংখ্যা ব্যবহৃত হয়েছে কোনটা? 95, সেটা একটু খেয়াল করে দেখো, 1, 2, 3, 4, এটা আগে লিখবা। 95 সংখ্যাটি 4 বার ব্যবহৃত হয়েছে, তো হয়েছে। তারপরে হচ্ছে 90 সংখ্যাটি 2 বার ব্যবহৃত হয়েছে। বাকিগুলো দেখো তো কয়বার করে হয়েছে, বাকিগুলো সবগুলোই একবার করে হয়েছে। বাকি সংখ্যাগুলো মাত্র একবার ব্যবহৃত হয়েছে, তো হয়েছে। এখন তুমি হচ্ছে কাজেই এখানে প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কে, এই যে 4 বার, 95, প্রচুরক হচ্ছে 95, এটা হলো অ্যান্সার। অর্থাৎ প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশি বা প্রচুর পরিমাণে কে ব্যবহৃত হয়েছে। এখানে দেখো 95 সংখ্যাটি 4 বার ব্যবহৃত হয়েছে, 90 সংখ্যাটি 2 বার, আর বাকিগুলো একবার, তাই বেশি ব্যবহৃত হচ্ছে 95, তাই এখানে প্রচুরক সংখ্যা হচ্ছে 95, এটা হচ্ছে অ্যান্সার। তা আশা করছি মধ্যক ও প্রচুরক নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা না থাকার কথা। আজকে বাড়ির কাজ দেব না, থাক। এর পরের বারে আর একটা নিব, সেটা হচ্ছে গড় আর হলো রেখাচিত্র নিয়ে কথা বলবো, তাহলে হচ্ছে তথ্য উপাত্ত শেষ। আশা করছি ভালো মতো বুঝাতে পারতেছি। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।